ওই সমস্ত নারীরা অভিশপ্ত নারী। তো এই বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে বুঝেন। স্বামী যখন কোনো স্ত্রীকে বিছানায় ডাকে, ওই সময় যদি ওই নারী না আসে, মনে করেন ফোন দেখতেছে, এখন ফোনটা আমাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন, এটা একেবারে বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সবার জন্য এটা একটা অভিশাপ। অ্যান্ড্রয়েড ফোন সময় নষ্ট করে, আপনার মেধা মস্তিষ্ক নষ্ট করে ফেলে এই অ্যান্ড্রয়েড ফোন। ওই নারী অভিশপ্ত, যেই নারীকে নিজের স্বামী বিছানায় ডাকলো আর ওই নারী বিভিন্ন ব্যস্ততা দেখাইলো। মনে করেন স্বামী ডাকতেছে আর ফোন নিয়ে ব্যস্ত আছে, এই তো আর 20 মিনিট আছে, নাটকটা শেষ হইতে আর 20 মিনিট আছে। এই যে এমন ভাবে যেই সমস্ত নারীরা স্বামীকে সময় না দিয়ে অন্য কাজে স্বামীর থেকে গুরুত্ব বেশি দেখায়, ওই সমস্ত নারীদেরকে ফেরেশতার অভিশাপ দেয়। সারা রাত যদি এমন ভাবে স্বামী স্ত্রীর প্রতি এমন ভাবে যদি দিলের ভিতর আঘাত নিয়ে ঘুমিয়ে যায়, সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। 1 নাম্বার অভিশপ্ত নারী হচ্ছে স্বামীর ডাকে যারা সাড়া দেয় না। আপনারা অনেক সময় বলেন, হুজুর আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নাই। সুখ আসবে কিভাবে? সুখ আসবে কিভাবে? সুখ আসতে হইলে তো সুন্নতকে ফলো করতে হবে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনাদের ভিতরে আমাদের ভিতরে তো সুন্নতের আমল নাই, এই জন্য তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখও নাই, শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। অনেকেই বলে, হুজুর ঘরের ভিতরে ঢুকলেই কেমন যেন ফাফল লাগে, অস্থির লাগে, ঘরের ভিতরে শান্তি লাগে না। ঘরের ভিতরে শান্তি আসবে কিভাবে? ঘরের ভিতরে তো সুন্নতের আমল নাই, সুন্নতের রং নাই, সুন্নতের ঢং নাই, তো ঘরের ভিতরে দাম্পত্য জীবনে সুখ আসবে কিভাবে? এবার আসেন, অভিশপ্ত নারীদের ব্যাপারে আলোচনা হইতেছে। ওই সমস্ত নারীরা অভিশপ্ত, যেই সমস্ত নারীরা নিজের ভুরু উপরায়, ভাষা বুঝেন, যেই সমস্ত নারীরা ভুরু উপরায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলেছেন এই সমস্ত নারীরা অভিশপ্ত। এরপরে আসেন, ওই সমস্ত নারীরা অভিশপ্ত যেই সমস্ত নারীরা নকল চুল লাগায়। যেই সমস্ত নারীরা, এখন তো মনে করেন ফ্যাশনের যুগ, ফ্যাশনের জামানা, নকল চুল লাগায়, চুলটা যাতে একটু বড় দেখা যায়, এই কারণে কত মডেলিং, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করে। বড় আফসোস লাগে। আপনার আমার আদর্শ যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ অনুসরণ করা দরকার। আর আপনার আমার নবীকে ফলো করা বাদ দিয়ে আপনি আমি বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করি। তো হাদিসের ভিতরে বলা হয়েছে, যার সাথে যার মহব্বত, হাসন নাসক ওই ব্যক্তির সাথেই হবে। আপনার মহব্বত যদি নায়িকাদের সাথে থাকে, আপনার মহব্বত যদি নায়কদের সাথে থাকে, হাই রে যুবক ভাই, আপনার হাসন নাসকটাও ওই নায়কদের সাথেই হবে। হাদিসের ভিতরে বলা হইতেছে অভিশপ্ত নারী ওরা, 1 নাম্বার যারা নিজের ভুরু উপরায়, 2 নাম্বার হচ্ছে যারা নকল চুল লাগায়। এরপর আসে অভিশপ্ত নারী ওরা যারা নিজের সৌন্দর্য বর্ধনের জন্য নিজের দাঁতগুলোকে ফাঁকা করে যাতে একটু সুন্দর লাগে। এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত নারীরা অভিশপ্ত নারী। তো আমি একটা আয়াতের মাধ্যমে বলেছিলাম, ওয়ালা আমুন্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আমুন্নাহুম, শয়তান আল্লাহকে বলছেন, শয়তান বুঝেন তো আমার ভাষা, শয়তান আল্লাহকে বলছেন ওয়ালা আমুন্নাহুম, এক শ্রেণীর নারীদেরকে, মানুষদেরকে আমি শয়তান ধোঁকা দেব, আদেশ দেব, ওয়ালা আমুন্নাহুম ফালা ইউগাইয়িরুন্না, গাইয়িরুন্না মানে কি? বদলে দিবে, আল্লাহর সৃষ্টিকে বদলে দিবে। দেখেন আল্লাহ সৃষ্টি করেছেন এই ভুরুটাকে, আল্লাহ হাতকে সৃষ্টি করেছেন, তো এই ভুরু যদি উপড়ে ফেলে তাহলে এটা আল্লাহর সৃষ্টির বদলে দেওয়া হইল না? আল্লাহর সৃষ্টিকে বদলে দেওয়া হয়েছে কিনা? তো হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত নারীরা অভিশপ্ত যেই সমস্ত নারীরা নিজের আল্লাহর সৃষ্টিকে বদলে ফেলে, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন আনে, বদল আনে। ওই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এরা শয়তানকে বন্ধুরূপে বানিয়ে নিল আর এরাই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইল। তো আপনার আমার মা বোনদেরকে সতর্ক করার দরকার আছে কি নাই? আপনার আমার ছেলে মেয়েদেরকে সতর্ক করার দরকার আছে কি নাই? ভুরু যদি দেখেন উপরাইতে নিষেধ করবেন, হাদিসগুলো শুনিয়ে দিবেন, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিও না। আপনার মেয়ে যদি দেখেন এমন
বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করে আপনি সুন্দরভাবে বুঝাইবেন, আরে এটা তো দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া তো অল্প সময়ের জন্য, তুমি বিশ্বনবীকে ফলো করো, বিশ্বনবীর বিবিদেরকে ফলো করো, দেখবা দুনিয়াতেও সফল হইবা, আখিরাতেও সফল হইবা। অভিশপ্ত নারী, অভিশপ্ত যুবকদের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন তো মডেলিং এর জামানা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হয়তো আমার এই বক্তব্যগুলো আপনাদের কাছে একটু আনইজি লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এগুলা বাস্তব সত্য কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক, ওই সমস্ত যুবক যুবতীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই সমস্ত যুবকরা নারীদের সুরত ধরে, এই সমস্ত যুবকরা অভিশপ্ত। যেই সমস্ত নারীরা ছেলে মানুষের সুরত ধরে, এই সমস্ত নারীরা অভিশপ্ত। হাদিসের ভিতরে বলা হয়েছে। তো যেই সমস্ত, এখন তো সমাজের ভিতরে এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, যে নারীরা ছেলেদের বেশ ধরে, দূর থেকে দেখলে মনে হয় যে এটা মনে হয় তো ছেলে মানুষ, একটু নিকটে যায় দেখা যায় হাই হাই সব গুনাহ। এরপর আমার যুবক ভাইদের এমন কিছু বদ অভ্যাস আছে। আচ্ছা বলেন তো দেখি, নিজের স্ত্রী, নিজের ঘরের বউ, এটা ব্যক্তিগত সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ? একটু আওয়াজ দিয়ে বলেন, নিজের ঘরের বউ এটা ব্যক্তিগত সম্পদ নাকি জনগণের সম্পদ? এটা ব্যক্তিগত সম্পদ। যদি ব্যক্তিগত সম্পদ হয়, হাই রে যুবক ভাই, আপনার জন্য আমার বড় দয়া হয়, মায়া হয়, আফসোস হয়। সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত সম্পদ, আপনার নিজের স্ত্রীর ছবি, নিজের স্ত্রীর ফটো আপনি ফেসবুকের ভিতরে আপলোড দেন কেন? তো আপনার নিজের ব্যক্তিগত সম্পদ, আপনার ব্যক্তিগত সম্পদটা আপনি জনগণকে বানায় দিচ্ছেন। জনগণ যখন আপনার স্ত্রীর ছবিটা দেখে, ফটোটা দেখে, মন্তব্য বক্সের ভিতরে মন্তব্য করে, ওয়াও বিউটিফুল, নাইস, এমন ভাবে আপনার স্ত্রীর ব্যাপারে মন্তব্য করে। তো এই সমস্ত বিষয়গুলো খারাপ কি খারাপ না? এই সমস্ত বিষয় থেকে আপনাকে আমাকে বিরত হওয়ার দরকার আছে কি নাই? নিজের স্ত্রী হচ্ছে ব্যক্তিগত সম্পদ, জনগণের সম্পদ নয়। আর আপনি যদি এই ব্যক্তিগত সম্পদকে ফেসবুকের ভিতরে আপলোড দিয়া, সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়া যদি আপনি জনগণকে দেখান আপনার নিজের স্ত্রীকে, তাহলে এটা ইসলাম সম্মত হইল কিনা? ইসলাম এটা নিষেধ করে। বা আপনার ব্যক্তিগত সম্পদটাকে আপনি মানুষকে দেখাইবেন না। বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত সম্পদ, স্ত্রীর ছবি ফেসবুকের ভিতরে আপলোড দিবেন না। অনেক আপনার বন্ধু বান্ধবরা যখন আপনার এই স্ত্রীর ছবি, বিবির ছবি ফেসবুকের ভিতরে দেখবে, ওই সময় অনেক সময় বিভিন্ন মন্তব্য করে, ওয়াও নাইস, বিউটিফুল। তো এই সমস্ত বিষয় থেকে বুঝে আসে আপনি একজন যুবক হিসাবে, আপনি একজন ব্যক্তি হিসাবে গায়রতহীন ব্যক্তি, আপনার আত্মমর্যাদা নাই। এই জন্য আপনার নিজের ব্যক্তিগত সম্পদ জনগণকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন।